হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 এন্ড 10। আমি ইপসিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো ক্লাস 9 তোমরা তো এখন 9 থেকে 10 এ উঠে গিয়েছো, তোমাদের এখন দারুণ আনন্দ। তো তোমরা এখন 10 এ পড়ছো, এটা কিন্তু তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই প্রথম কিন্তু তোমরা বোর্ড এক্সাম দিবে, মাধ্যমিক। তো এখন তোমরা 10 এ উঠে গিয়েছো, এখন তোমাদের এক একজনের এক এক রকমের চিন্তা যে কোন বইটা কোন সাবজেক্টের জন্য ভালো, কি কিনবো না কিনবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো, মাধ্যমিকের জীবন বিজ্ঞানের জন্য কোন বইটা তোমাদের জন্য একদম বেস্ট হতে চলেছে। এবং ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে লাস্ট অবধি দেখো। এই ভিডিও শেষে আমি তোমাদের সঙ্গে একটা সিক্রেট জিনিসও কিন্তু শেয়ার করব। তো তার আগে বলি, এই মাধ্যমিকে জীবন বিজ্ঞানের জন্য তোমাদের কোন বইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার আগে আমি বলবো যে বই কেনা কেন ইম্পর্টেন্ট। দেখো, তুমি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে পড়ো বা অন্য কোনো যারই আমাদের পেড বেচে পড়ো বা অন্য তুমি যে কোনো টিউশনেই পড়ো না কেন, বইটা কিন্তু তোমার একদম মাস্ট। কারণ তুমি একটা টেক্সট বুক পড়বে, যেটা কিন্তু তোমাকে একদম থরলি পড়তে হবে। কারণ কি? কারণ বই থেকে কিন্তু বিভিন্ন রকমের এমসিকিউ শর্ট কোশ্চেন তোমাদের এক্সামে আসে। তো কাজে তোমরা বই যদি ঠিক মতো থরলি না পড়ো, তাহলে কিন্তু এগুলো হবে না। এবং বইটা তোমাদের আরো ভালো মতো পড়তে হবে। কারণ দেখো, এতদিন তোমাদের স্কুলে এক্সাম হয়েছে, তো এক স্কুলের এক এক রকম কোয়েশ্চেন হয়েছে। এখন কিন্তু তোমরা সবাই একদম বোর্ড এক্সাম দিবে, সেখানে কিন্তু একটাই কোয়েশ্চেন, ওখানে ওভারঅলটা তোমাদের ভালো করতে হবে। তো এই ওভারঅল সবকিছুর জন্য কিন্তু আমাদের টেক্সট বই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এবং কি, এই যে কোনো কোনো বই দেখবে খুব সহজ ভাষায় লেখা থাকে এবং কোনো কোনো বই একটুখানি কঠিন ভাষায় লেখা থাকে। এবং আমাদের বই কেনার সময় কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তুমি কেমন টাইপের বই কিনছো, বইয়ের ভাষাটা কেমন। কারণ অনেক ছেলেমেয়েরাই থাকে একটু সোজা ভাষা, একটু সিম্পল ওয়েতে থাকবে, সেটা কিন্তু সবাই বুঝতে কিন্তু সবারই বেশি সুবিধা হয়। তো দেখো, বাজারে আমাদের কিন্তু অনেক ধরনের বই আছে, প্রচুর বই। তার মধ্যে দেখো, এই জীবন বিজ্ঞানের জন্য সাঁতরা প্রকাশনী, প্রান্তিক প্রকাশনী, ছায়া বলো বা বাণী সংসদ বলো, এই প্রকাশনীগুলোই কিন্তু স্যার ম্যামরা কিন্তু তোমাদের সাজেস্ট করে থাকে। এবার তোমরা যেহেতু আমার ভিডিও দেখতে এসেছো, এবার তোমরা যদি আমার মত অনুযায়ী বলো যে আমার কাছে সবচেয়ে বেস্ট হচ্ছে, এটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের সাঁতরা প্রকাশনীর বই। এই সাঁতরা প্রকাশনীর বইতে দেখবে তোমাদের মোটামুটি 75 to 80% সিলেবাস একদম খুব ভালো মতো কভার করা থাকে, এবং যেখানে কিন্তু এক্সপ্লেনেশন গুলো ভীষণই সিম্পল ওয়েতে থাকে। যে কোনো স্টুডেন্ট, মিডিয়াম স্টুডেন্ট হোক বা একজন ভালো র্যাঙ্ক করা স্টুডেন্ট হোক, সহজেই সবাই কিন্তু খুব ভালো মতো এটা কিন্তু বুঝে নিতে পারে। এবং এটাও বললাম যে এখানে মোটামুটি 80% এর মতো সিলেবাস কিন্তু এখানে কভার থাকে। এবার তোমরা যেহেতু বোর্ড এক্সাম মাধ্যমিক দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটা বই কিন্তু এনাফ নয়। সাথে তোমরা, হ্যাঁ অবশ্যই তোমরা একটা বইকে একদম মেন ধরে একদম থরলি পড়বে, এবং তার সাথে তোমরা আরো একটা বইকে রেফারেন্স হিসাবে ধরবে, যে যেখান থেকে তোমরা এক্সট্রা ইনফরমেশন গুলোকে নেবে। তো আমার মতে আমি এখানে প্রান্তিকটা তোমাদের বলেছি, তোমাদের যদি মনে হয় কেউ ছায়া বা কেউ বাণী সংসদ সেটা নিবে, তোমরা সেগুলোও কিন্তু একটা এক্সট্রা রেফারেন্স হিসেবে তোমরা ইউজ করতে পারো। কিন্তু মেন বই থরলি হিসেবে যদি তোমরা আমার মত অনুযায়ী জানতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো যে সাঁতরা প্রকাশনীটা একদম বেস্ট। এবং আমার মনে হয় এই বইটা পড়লেই তোমাদের মাধ্যমিক কিন্তু অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। এবার অনেকের মনে হয় যে ম্যাম কেমন টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন হবে, তো আমরা কি রেফারেন্স বই বা সহায়িকা বই কিনবো? কিনতেই পারো। তাতে এবার আরো অনেকেরই মনে হতে পারে যে আবার সহায়িকা বইও কিনবো, এত বই কিনবো, কারণ তোমাদের আবার টিউশন আছে, অন্য অন্য সাবজেক্টেরও বই কিনতে হবে। তো রেফারেন্স বইগুলোর দাম যেহেতু একটু বেশি, আবার অনেকের কিন্তু মনে হতে পারে যে আবার সহায়িকা কিনবো। তোমরা যদি এখন যদি না কিনতে চাও, তার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের আলফা ব্যাচ। এখানে কিন্তু আমরা তোমাদের 7টা সাবজেক্টে খুব ভালো মতো পড়াবো, এবং এখানে কিন্তু আমরা তোমাদের কোয়েশ্চেনও কিন্তু প্র্যাকটিস করাবো। তো এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং এই ব্যাচের প্রাইস কিন্তু ভীষণই কম, যেটা 1999। এটা কিন্তু মাত্র ওয়ান টাইম পেমেন্ট। তো কাজে তোমরা যদি মনে করো যে আমাদের ব্যাচ থেকে পড়বে, যেখানে আমরা কোয়েশ্চেন সলভ করাবো, তোমরা কিন্তু সেটাও করতে পারো। এবার আরো অনেকের মনে হতে পারে যে তোমরা রেফারেন্স বই একটা কিনবে, সহায়িকা বই, তো কিনতেই পারো। তো আমি তাই সেই ক্ষেত্রে তোমাদের এটাই বলবো, তোমরা যেই প্রকাশনীর টেক্সট বুকটা পড়বে, তার থেকে ডিফারেন্ট একটা তোমরা রেফারেন্স বুক কিনবে। কারণ কি, যদি তোমরা টেক্সট বই আর রেফারেন্স বই যদি দুটোই যদি সেম প্রকাশনের কেনো, তাহলে কিন্তু সেখানে একই রকম জিনিসের কিন্তু তথ্যগুলো থাকবে। কিন্তু যদি তোমরা যদি দুরকম প্রকাশনীর কেনো, তাহলে কি হবে, ওই কিছু এক্সট্রা এটাতেও থাকবে, আবার কিছু এক্সট্রা কিন্তু ওটাতেও থাকবে, যেটা কিন্তু তোমাদের জন্য বেনিফিট। তাই আমি বলবো টেক্সট বুক এবং তোমরা রেফারেন্স বই দুটো দুই রকমের পাবলিকেশনের কিনবে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই ছিল আজকের গোটা ভিডিও, এবং আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে একটা তোমাদের সাথে সিক্রেট জিনিস শেয়ার করব। দেখো, যারা টপ করে বা যারা ভালো রেজাল্ট করে, তারা কি করে, এই বছর যারা মাধ্যমিক দিচ্ছে তোমাদের দাদা দিদিরা,
ওদের কাছে কিন্তু অলরেডি কিন্তু টেস্ট পেপার আছে। ওদের এক্সামের পর তোমরা সেগুলোকে জোগাড় করো, এবং তোমাদের তো ততদিনে কি আস্তে আস্তে তোমাদের চ্যাপ্টার গুলো পড়া হয়ে যাবে বই থেকে, এবং সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বেছে বেছে কোশ্চেন গুলো তোমরা করা শুরু করো। এর ফলে কি হবে, তোমাদের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের রেডি হতে থাকবে, এবং যার ফলে কি তোমাদের কিন্তু এটা অনেকটাই উপকার হবে। ওকে, তো এই ছিল তোমাদের সিক্রেট ট্রিক্সটা। এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করো এবং লাইক করো ভিডিওটি ভালো লাগলে। আমি তোমাদের জন্য আরো কিন্তু কন্টেন্ট কিন্তু আনতে চলেছি, যার জন্য তোমরা চ্যানেলটাকে আমাদের শেয়ার করে দাও। তো আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।